পানি পান করতেছে সমুদ্রের থেকে ঠোঁট লাগায়া, বলতেছে শোনেন, এই যে পাখিটা সমুদ্রের থেকে ঠোঁট লাগায়া পানি পান করে, বলে এই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে, বলে আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের সমপরিমাণ হয়, তাহলে আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। এবার বলেন, আল্লাহ বলেছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। বলে কত সামান্য? ওই সামান্য জ্ঞান কত সামান্য এটা নির্ণয় করার জ্ঞানও আমাদের নেই, ঠিক কিনা বলে? অথচ আমরা মানুষ একটু কিছু পড়ালেখা করলেই আমার চেয়ে বড় কে আছে, আমি সবচেয়ে বড় হয়ে গেছি। এজন্য আমরা যদি অনুধাবন করতে পারতাম যে আমরা কত ক্ষুদ্র, কত তুচ্ছ, তাহলে আমাদের দিলের মধ্যে কোনো অহংকার জাগ্রত হতো না। তাহলে রূহের পরিচয়ের কথা থেকে গেছি, কথার মূল জায়গায় খেয়াল রাখতে হবে। তাহলে বলতেছিলাম যে নারী হোক আর পুরুষ হোক, সকলের রূহ আল্লাহ বের করেছেন কয়জন থেকে? নারী হোক আর পুরুষ হোক, সকলের মূল জিনিস রূহের পরিচয় আল্লাহ কয় ধরনের দিয়েছেন? এক ধরনের। এরপরে আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা নারী পুরুষের গঠনগত কিছু পার্থক্য রেখেছেন। নারী আর পুরুষের মধ্যে গঠনগত পার্থক্য লম্বা ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই। নারী সন্তান ধারণে সক্ষম, পুরুষ সন্তান ধারণে সক্ষম নয়। সন্তানকে নারী দুধ পান করাতে সক্ষম, পুরুষ সেটাতে সক্ষম নয়। এই ধরনের কিছু পার্থক্য আছে। শরীয়তের মধ্যেও বড় পার্থক্য নাই, তবে একটা দুইটা পার্থক্য পরিলক্ষিত হয়, বেশি বলবো না। এক নাম্বার, একজন নারী সে যখন প্রাপ্তবয়স্কা হয়ে যায়, বালেগা হয়ে যায়, ওই সময় থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত সে যদি সুস্থ থাকে, অথবা যদি সে গর্ভবতী না হয়, অথবা সন্তান প্রসবকালীন পরবর্তী কিছু সময়কাল ছাড়া ওই নারী যদি সুস্থ থাকে, বলে প্রতি মাসে 3 থেকে 10 দিন তার একটা অসুস্থতা হয়। এই সময়গুলোতে আল্লাহ তাআলা তার নামাজ মওকুফ করে দিয়েছেন, কাজা করা লাগবে না। এটা হলো একটা পার্থক্য। আরেকটা পার্থক্য বলি, যেটা নিয়ে ইসলাম বিদ্বেষীরা ইসলামের উপরে আঘাত হানে বেশি। বলে ইসলাম সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীদেরকে ঠকাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। এত আস্তে কইলেন কেন? জোরে কর। ইসলাম কি ঠকিয়েছে নাকি? প্রথম বিষয়, যদি যুক্তির আলোকে ধরে নেওয়া হয়, যুক্তিকে যদি সামনে রাখা হয়, আল্লাহর ফয়সালা যেটা ইমানদার সেটা মেনে নিবে। তবে যুক্তির আলোকে এটাই বাস্তবতা যে নারীকে যে পুরুষের অর্ধেক দেওয়া হয়েছে, এটা বেশি দেওয়া হয়েছে। কেন? যুক্তি বলে তো পাওয়ার কথা ছিল না, এরপরেও আল্লাহ দিছে, এটাই সিদ্ধান্ত। কোন কারণে? যুক্তি কেন বলে? আপনি আমাকে শরীয়তে এমন একটা খাত দেখান, এমন একটা জায়গা দেখান, যেই জায়গায় নারীকে টাকা পয়সা ব্যয় করার জন্য ইসলাম বাধ্য করেছে। দেখান, আছে? একটাও আছে? একটাও আছে? তাইলে যার ব্যয় নাই তার টাকার দরকার। পুরুষের ব্যয়ের খাতের শেষ আছে? শরীয়ত কোন জায়গায় বাধ্য করছে যে এই নারী, তুমি তোমার স্বামীর খরচ সব দিয়া ব্যবস্থা তোমার করতে হবে? বলছে কোনদিন? শরীয়ত কোন মেয়েকে বলছে যে তুমি তোমার বাবার সব খরচ চালাতে বাধ্য? বলছে? বলে নাই। যুক্তি বলে যে তাইলে তো তার পাওয়ার কথা ছিল না। যুক্তি তো বাদ, আমরা আইন মানি কার? সিদ্ধান্ত মানি কার? আল্লাহর। যারা বলে ইসলাম নারীকে ঠকিয়েছে, আসলে তারা ইসলাম পূর্ববর্তীকালীন নারীর অবস্থা জানে।
ওই সময় তো নারীর সম্পদের অধিকার তো বহুদূর, বেঁচে থাকারই অধিকার ছিল না। বাইতুল্লাহর পশ্চিম পাশে একটা খোলা জায়গা আছে, বলা হয় ওই জায়গায় জাহেলিয়াতের সময় কন্যা শিশুদেরকে জীবন্ত দাফন করা হতো। কেউ যদি খবর পাইতো তার কন্যা সন্তান হয়েছে, সুন্দর চেহারাটা তার কালা হয়ে যাইত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা কন্যা সন্তানের সংবাদকে সুসংবাদ বলেছেন। তাহলে ইসলাম কন্যা সন্তান হওয়াকে কি সংবাদ বলেছে? সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাদের চেহারাটা কালো হয়ে যায়, তারা মানসিকভাবে একেবারে হীনমন্য হয়ে যায়। তারা যখন কন্যা সংবাদ পাইতো, সন্তান হওয়ার রাস্তা দিয়া যখন যাইতো, চেহারাটারে ঢাইকা রুমাল মুড়ি দিয়া পর্দা করে যাইতো, মানুষে যেন দেখতে না পারে ওই যে মাইয়ার বাপ যায়। তার মানে জাহেলিয়াতের সময় কন্যা সন্তান হওয়া এটা একটা পিতার জন্য সম্মানের হানিকর বিষয় ছিল। এই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মান সম্মানহীনতায়, হীনমন্যতায় ভুক্ত, যতক্ষণ না ওই কন্যাকে সে জিন্দা দাফন করতে পারে। তাহলে সম্পদ তো বহুদূর, বেঁচে থাকারও তাদের অধিকার ছিল না। তাহলে এক নাম্বার, ইসলাম কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করেছে। আফসোস লাগে, জাহেলিয়াতের সময়ের কথা বাদ দিলাম, এখনকার সভ্য সমাজেও যদি পরপর 2-3টা কন্যা সন্তান হয়, বাপের চেহারার দিকে তাকানো যায় না, ঠিক কিনা বলেন? এখন বলেন তো, ছেলে হোক আর মেয়ে হোক, যিনি দেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান আল্লাহ উভয়টাই দেন, যাকে চান আল্লাহ তাআলা তাকে বন্ধা বানায় রাখেন, কোনো সন্তানই দেন না। তাহলে ছেলে হওয়া মেয়ে হওয়া কার সিদ্ধান্ত? জোরে বলেন। এখন যদি কেউ কন্যা সন্তান হওয়ার পরে বেজার হয়ে যায়, তাহলে সে কার সিদ্ধান্তের উপরে অসন্তুষ্ট হয়? আরো জোরে বলেন, কার? এখন আসেন, এটা তো ঈমানের কথা। এবার হলো লজিক কি বলে, সায়েন্স কি বলে, চিকিৎসা বিজ্ঞান বলে। আমাদের সমাজে তো কন্যা সন্তান হওয়ার কারণে দোষ দেওয়া হয় নারীদের, ঠিক না? আসলে যদি এটা দোষণীয়ই হতো, দোষটা হইতো পুরুষের। মূল দোষটা কার? যদি দোষই ধরেন, সিদ্ধান্ত তো আল্লাহ যেটা দিবে এটা। কিন্তু যদি আপনি না কন্যা সন্তান হওয়ার জন্য কাউরে দোষ দিতে চান, নারীকে দেওয়ার সুযোগ নাই, দোষ হবে কার? পুরুষের। অথচ দেখেন, পরপর 2-3টা কন্যা সন্তান হইলে এটারে সাইডে আর একটা বিয়ে করার ধান্দা করে, আছে না নাই? কত জুলুম অত্যাচার করে। তাহলে কন্যা সন্তান হওয়া সুসংবাদ, এটা বলছে কে? আল্লাহ বলছে, ওইজা বুশশিরা আহাদুহুম, এই যে সুসংবাদ ওদের দিলে মুখ কালা হয়ে যাইতো, তাইলে যার মাইয়া হওয়ার পরে মুখ কালা হয়, ওর খাসলাত আর ওই জাহেলিয়াতের সময়ের লোকগুলার খাসলাতের সাথে তফাৎ। তাহলে কন্যা সন্তান, এটাকে আল্লাহ বলেছেন সুসংবাদ। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2টা কন্যার জ্বালাতন সহ্য করবে, তার মানে তাকে বড় করবে, খরপোশ দিবে, দিন শেখাবে, দিনদার পাত্রের হাতে বিবাহ দিয়ে দিবে, নবীজি বলেন, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ, আমি আর সে জান্নাতের মধ্যে সে জান্নাতে প্রবেশ করবে, আর আমি আর সে জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। নবীজি 2 আঙ্গুল ইশারা দিয়ে দেখাই দিয়েছেন,
তার মানে দুই কন্যার বাপ যে, সে যদি তারে ঠিকমতো লালন পালন করে, এরপরে দিন শেখায়, দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দেয়, তাহলে সে আর নবী জান্নাতে একসাথে থাকবে। সুবহান। দুনিয়ার বড় বড় নেতার সাথে থাকার জন্য মানুষে কত চেষ্টা করে না? করে। মনে করেন বড় এক রাজনৈতিক দলের সেমিনার হইতেছে আপনাদের এই জায়গায়, মঞ্চ যখন হবে, মঞ্চে কি পাতি নেতা ওঠার সুযোগ পাবে? সুযোগ পাবে না। এখন বড় নেতার সাথে তো কথা বলারই সুযোগ নাই, হাত মেলানোরও সুযোগ নাই। এখন নিচে একজনের নিয়োগ দিছে, শোন আমি একটু নেতার কাছে যাব, ওই টাইমে নিচের থেকে সুন্দর মতো একটা ছবি তুলবি। এখন নেতা বৈশা আছে, ও নেতার কানের কাছে এসে মুখ লাগায়া জিজ্ঞাসা করতেছে, ভাই চা পানি কিছু লাগবে? ভাই বলছে না না লাগবে না। ওই টাইমে ক্যামেরাম্যান রেডি, তুলছে ছবি, ফেসবুকের মধ্যে ছবিটা দিয়া লেগে অমক ভাইয়ের সাথে একান্ত আলাপচারিতায়। কইলো কি আর ওই জায়গায় ছবিতে লেখলো কি? তার মানে দেখেন, ও ওইটারে ফেসবুকে দিবে, প্রোফাইলে দিবে। কেউ উল্টা পাল্টা করলে, দেখছোস আমার খাতির কার লগে, দেখছোস একেবারে সাইজ করে দিব, অথচ ওরে উনি চেনেও না। ঠিক কিনা কর? তাহলে একটু দুনিয়ার মানুষের সাথে, সম্মানী মানুষের সাথে, ক্ষমতাধর মানুষের সাথে থাকার জন্য মানুষের কত চেষ্টা। অথচ দুই কন্যা হইছে, যথাযথভাবে লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকার সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা কত সৌভাগ্যের ব্যাপার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছে। গ্রামের মানুষ এত শত বোঝে না, তারা হলো সরল। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। আদব হলো আপনি যখন কারো সাথে কথা বলবেন, ওই কথা বন্ধ না হওয়ার আগ পর্যন্ত আমি আপনারে কথা বইলা ডিস্টার্ব করব না। গ্রামের মানুষ তো বোঝে না। নবীজি ওই ব্যক্তির সাথে কথা বলতেছে, আর ওই গ্রাম্য লোকটা গিয়া নবীজিরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহি মাতাসসা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? মানুষের কিন্তু একই কথা বলার ভঙ্গিমার কারণে, উপস্থাপনের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। একই কথা উপস্থাপনের কারণে পরিবর্তন হয়ে যায়। একটা উদাহরণ দেই, কষ্ট হচ্ছে না তো? এখন মনে করেন একজন আমারে বলতেছে, হুজুর চা খাবেন? আমি বললাম না। এর দ্বারা কি বুঝলেন? যে আমি এখন চা খাবো না। আর যদি বলে, হুজুর এটা খাবেন? আরে মিয়া খাবো না। তার মানে কি বুঝলেন? না বলছি না ধুমসে খামু। এর দ্বারা দেখেন বাচন ভঙ্গির কারণে একই কথা অর্থ পরিবর্তন হয়ে গেছে। তা এই ব্যক্তির বলার ভাবটা ছিল এরকম, সে কিয়ামত কখন হবে এই খবর জানতে আসছে এমনটা নয়। কেমন যেন তার ভাবসাব, সে রেডি হইয়া বৈশা রইছে, কিন্তু কিয়ামত আইতাছে না। বুঝেন না? ওই ব্যক্তির সাথে কথা শেষ, নবীজি এবার তারে বলতেছে, ওই ব্যক্তি কই যে জিজ্ঞাসা করছে যে কিয়ামত কখন হবে। নবীজি সে যদি জিজ্ঞাসা করতো কখন হবে, তাহলে নবীজি বলতেন আমি জানি না, অথবা আলামত এইগুলা। কিন্তু নবীজি তাকে পাল্টা প্রশ্ন করছে, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? সরল মানুষ বলে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। প্রশ্ন ছিল কি কিয়ামত কখন হবে? শেষ জবাব হইল কি? বলে যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। তার মানে ওই ব্যক্তি প্রশ্ন করেছে একটা, কিন্তু উদ্দেশ্য ছিল তার আরেকটা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে যখন এই কথা শুনলাম, যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে, তিনি বলেন, এই কথা নবীজির মুখে শুনে আমরা এতটা খুশি হয়েছি,
ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় এত খুশি আমরা হই না। আমরা তো জান্নাতে যাওয়ার চিন্তা করি, সাহাবা ইকরাম চিন্তা করতো জান্নাতে যে জামু ওই জায়গায় কি নবীরে দেখতে পারবো। তাদের চিন্তা ছিল নবীর সাথে থাকতে পারবো কিনা। তাহলে দুই কন্যার বাপ যে, তার জান্নাতে নবীর সাথে থাকার সুযোগ আছে না নাই? তিরমিজির হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার তিনটা কন্যা অথবা তিনটা ভগ্নী আছে, বোন আছে, এদেরকে দিন শিখাইছে, দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিছে, কিয়ামতের দিন এই তিন কন্যা তার জন্য জাহান্নাম থেকে আড়াল হয়ে দাঁড়াবে। জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে যাবে। যদি পিতা গুনাহগার হয়, এই কন্যা সন্তানগুলো তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দেয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। এখন বলেন, ইসলাম নারীর হক সম্মান প্রতিষ্ঠা করেছে, ঠিক কিনা বলেন? যারা বলতে চায় ইসলামে নারী অধিকার, নারীর অধিকার নাই, আমি বলি ইসলামের আগেই নারীর অধিকার ছিল না। এরপরে দেখেন, ইসলাম তো নারীকে দিয়েছে পুরুষের অর্ধেক, কিন্তু নারীর ক্ষেত্রে কোন জায়গায় খরচ করাকে ইসলাম বাধ্য করে নাই। একটা মেয়ে যখন জন্ম নেয়, সর্বপ্রথম তার পরিচয় হয় সে কারো না কারো কন্যা, ঠিক কিনা বলেন? বাবার ঘরে মেয়ে যখন থাকে, বলে যতদিন মেয়ের বিবাহ না হবে ততদিন ওই মেয়ের খরচ চালাতে বাধ্য বাবা। 20 বছর হয়েছে বিয়া হয় না, খরচ চালাতে বাধ্য বাবা। 25 বছর 30 বছর বিবাহ হয় না, খরচ চালাতে বাধ্য তার পিতা। তার মানে মেয়ের খরচ চালাতে বাধ্য পিতা কতদিন? বলে বিবাহ না হবে যতদিন। এখন ছেলের ক্ষেত্রে কতদিন পিতা বাধ্য? বলে ছেলে যতদিন না বালক থাকবে, বালেগ হয়ে যাওয়ার পর ওই ছেলের খরচ চালাতে পিতা বাধ্য নয়। বালেগ কতদিনে হয়? 18 বছরে না। আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো 15 বছর। কত বছর? ইংরেজি হিসাবে না, আরবি হিসাবে 15 বছর। তাহলে ইংরেজি হিসাবে কতদিন হয়? বলে 14 বছর 7 মাসের মতো হয়। একটা ছেলের যখন 14 বছর 7 মাস হয়ে যায়, তখন তাকে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। এর আগেও বালেগ হয়ে যেতে পারে, 11 বছরে হয়ে যেতে পারে, 12 বছরে হতে পারে, 13তে হতে পারে। তবে 14 বছর 7 মাস হয়ে যাবার পর একে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। তার মানে একটা ছেলে যখন 14 বছর 7 মাস অতিক্রম করবে, ওই ছেলেটার খরচ তার পিতা বহন করতে বাধ্য নয়। কিন্তু মেয়ের ক্ষেত্রে বিষয়টা এমন, বালেগা হলেই যে খরচ বাদ দিয়ে দিতে পারবে এমন নয়, বরং মেয়ের বিবাহ না হবে যতদিন, ওই মেয়ের খরচ চালাতে পিতা বাধ্য ততদিন। এবার বুঝে থাকলে একটু জবান খুলে বলেন, বাবার ঘরে ইসলাম ছেলেকে জিতালো নাকি মেয়েকে জিতালো? এবার আর একটু কথাই বলি। মেয়ের যখন বিবাহের বয়স হয়, মেয়ের বিবাহ দেওয়ার জন্য অভিভাবক চিন্তিত হয়ে যায়, ঠিক না? বলেন তো, শুধু কি মেয়ে বিবাহ উপযুক্ত হলে অভিভাবক বিবাহ দিবে, ছেলে বিবাহর উপযুক্ত হলে দিতে হবে না? নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই তো আল্লাহর আদেশ, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকদেরকে আদেশ দিচ্ছেন, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, হোক দাস দাসী, তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। তার মানে বিবাহ উপযুক্ত ছেলে থাকলে বিবাহ দিয়ে দেওয়ার আদেশ অভিভাবকের উপর, মেয়ে থাকলে আদেশ অভিভাবকের উপর। কিন্তু আমাদের দেশের অধিকাংশ অভিভাবকেরা মেয়ের বিবাহ দেওয়াটা নিজের জিম্মাদারি মনে করে, আর ছেলের বিবাহ দেওয়াটা করাটা এটা তার জিম্মাদারি মনে করে না। এজন্য মেয়ের যখন বিবাহর বয়স হয়, সময় হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে। অনেকে আছে মেয়ে হইছে, আমাদের অঞ্চলগুলাতে করে, মেয়ে হইছে চিন্তা করে বিবাহ দিতে হবে,
দামি কাঠের গাছ লাগায়। 10-15 বছর, 16-17 বছরে মেয়েকে বিবাহ দিবে, 17 বছর পরে ওই গাছ কাটে। এক একটা লাগাইছিল 10 টাকা দিয়া, দাম হয়ে গেছে 1 লক্ষ টাকা। আবার মেয়ে হইছে, এই চিন্তা কইরা তার জন্য মাসে 500-1000 টাকা করে জমায়। বিবাহের সময় গাছগুলা বিক্রয় করে মেয়েরে বলে, মা চিন্তা কইরো না, তোমারে যখন জন্ম নিছিলা তুমি, তোমার বিয়ার চিন্তা তোমার এই বাপের ছিল, এই জন্য গাছ লাগায় রাখছিল, এই যে 15 লাখ বিক্রয় করছি, টেনশনের কারণ নাই। কেন? ছেলেটার জন্য 10টা গাছ লাগানো গেছিল না? ছেলেরও তো বিবাহ দেওয়ার দায়িত্ব আপনার। 10টা গাছ লাগায়া বিবাহর উপযুক্ত হলে এই গাছ বিক্রয় করে টাকা দিয়ে তারে বলতে পারতেন, ব্যবসা বাণিজ্য করো, বিবাহর উপযুক্ত হয়েছে, বিবাহ করো। তুমি যৌবনের তাড়নায় পাপ করবা, আর আমি বাবা সেই পাপের ভাগ নিতে পারবো না। এইরকম বুক ফুলিয়ে বলা বাবা এ বাংলাদেশে কমই আছে, ঠিক কিনা বলেন? বরং ছেলে যদি বিবাহ উপযুক্ত হয়, বিয়ে করতে চায়, আফসোসের সাথে বলতে হয়, গতকাল না পরশুদিন এক তরুণ আফসোস করতেছে, বলতেছে আমার বয়স তখন 21 বছর, আমি দিনের উপরে চলার চেষ্টা করতাম, আমার শরীর বলতেছে বিবাহ করব, বাবার এবিলিটি আছে, বাবারে বলছি, বাবা ধমক দিয়া বসায় দিছে। আরো পরে 30 বছরের আগে কোনো বিয়া শাদী নাই। এইবার ছেলেটা পাপে জড়িয়ে গেছে। একে তো পাপ করতেছে, এই পাপের সমপরিমাণ বাবার আমলনামায় যাচ্ছে। দুঃখের বিষয় কি, ছেলেটা এক সময় অসুস্থ, সে রক্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলো তার এইডস হয়ে গেছে। কেন? যৌবনের তাড়না মেটাতে গিয়ে সে যখন পাপের পথে গেছে, সে তো পাপ করেছে, তার জীবনটা ধ্বংস হয়েছে। বলতেছে এর জন্য পুরা দায়ী হলো আমার বাবা। এই জন্য মনে রাখবেন, ছেলেও যদি বিবাহ উপযুক্ত হয় আমরা বিবাহ দিয়ে দিব ইনশাআল্লাহ। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি হবে? 20 বছর 25 বছর বয়স বিয়া করতে যায়। এখন বাপ কয় 25 বছর পর্যন্ত খাওয়াইলাম, আর তুমি বেকার, কাম কাজ ধরো, নিজের পায়ে দাঁড়াও, এরপরে বিয়া করো। এবার মনে করেন ব্যবসা বাণিজ্য একটা ধরছে, এবার কয় এবার তাইলে বিয়া দিয়া দেন। কয় 25 বছর খাওয়াইলাম, কামাই করে আমাকে আগে 5 বছর খাওয়াও, এরপরে বিয়া করো। বলে কি বলে না? এই সময়গুলাতে যদি সে পাপের সাথে জড়িয়ে যায়, এই পাপের ভাগ ওই অভিভাবকের নেওয়া লাগবে। তাহলে বাবার ঘরে যখন কন্যা, বলে সব খরচ বহন করার দায়িত্ব বাবার, যতদিন বিবাহ না হবে। এরপরে মেয়ের যখন বিবাহ হবে, স্বামীর ঘরে যখন যাবে, এইবার স্বামী তার সব খরচ বহন করতে বাধ্য। দেনমোহর দিতে হবে মোটা অঙ্কের মহারানা। আবার স্বামীর বাড়িতে গিয়ে সব খরচ চালাতে স্বামী বাধ্য। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সব চালাবে স্বামী। তাহলে বাবার ঘরে 1 টাকা খরচ নাই কন্যার, স্বামীর ঘরে 1 টাকা খরচ নাই কন্যার। এখন স্বামী দুনিয়া থেকে যদি চলে যায়, আল্লাহ তাআলা যদি তারে সন্তান দেয়, আল্লাহ তাআলা স্পেশাল আয়াত নাজিল করে ওই মায়ের খরচ চালানোর জন্য সন্তানদেরকে আল্লাহ তাআলা কঠোর আদেশ দিয়ে দেয়। তাহলে গোটা হায়াতে নারীর কোনো খরচ নাই, বলে পুরুষের খরচের কোনো শেষ নাই। একজনের বেতন হলো 50,000, আর একজনের 25,000। 50,000 যার বেতন, বলে তার খরচ বেশি, মাস শেষে 50,000 শেষ হয়ে আরো খরচ করা লাগে। কিন্তু যার বেতন 25,000, তার 10,000 15,000 মাস চলে যায়, মাস শেষে আরো 10,000 ডানে থাকে। বলেন তো বছর শেষে লাভবান কে, 50 ওয়ালা না 25 ওয়ালা? এজন্য নারীর ক্ষেত্রে কোনো খরচ আল্লাহ বাধ্যতামূলক করেন নাই, কিন্তু পুরুষের কোনো খরচ নাই। এখন যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, দেখবেন যদিও পরিমাণে দেখা যায় অর্ধেক, কিন্তু বাস্তবেই আল্লাহ তাআলা হিসাব করলে নারীকে জিতায়া দিয়েছে। তবে ইবাদতের ক্ষেত্রে এই ধরনের দৃশ্যমান কোনো কমতি বেশ কম নাই। বরং বুজুর্গানে দিন বলেন, এই জায়গায় আল্লাহ নারীদের জিতিয়েছে। একজন পুরুষ যদি ইচ্ছা করে, বাসায় নফল নামাজ পড়ার পরিবেশ নাই, সে মসজিদে চলে আসতে পারে। নারী মন চাইলেই পারে না। তবে দেখুন,
নারী গৃহস্থলী কাজ করে, স্বামীর জন্য রান্না করে, স্বামীর কাপড় চোপড় ধুইয়া দেয়, শ্বশুর শাশুড়ির খেদমত করে, সন্তান লালন পালন করে, আত্মীয় স্বজন আসলে মেহমানদারি করে, রান্না করে। বুজুর্গানে দিন বলেন, কোন নারী যদি এই ঘরের কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তাহলে এই কাজগুলাও তার আমলনামায় কবুল ইবাদত বলে যোগ হয়ে যায়। অথচ পুরুষ মসজিদে আইসা নামাজ পড়লো, কবুল হতেও পারে নাও পারে। আর উনি ঘরে আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামীর খেদমতের নিয়তে রান্না করছে বলে, এইটাও ওনার আমলনামায় কবুল ইবাদত বলে যোগ হয়ে যায়। তাহলে আসেন, লম্বা হয়ে যাচ্ছে কথা। আল্লাহ তাআলা কি বলেন? মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, ইমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে যদি পুরস্কার পেতে চায়, এক নাম্বার শর্ত দিয়েছেন ঈমান। কি জোরে বলেন, আরো জোরে বলেন কি? আল্লাহ তাআলা বলেন, ঈমান হলো সবচেয়ে দামি সম্পদ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। মনে রাখতে হবে, একজন মানুষের সৎকর্ম আখিরাতে কাজে লাগবে তখন, সে ঈমানদার হবে যখন। কারণ কোন ব্যক্তি যদি আখিরাতে তার ভালো কাজের প্রতিদান আশা করে, তাহলে অবশ্যই তাকে ঈমানদার হতে হবে। এই জন্য ঈমানদার যখন কোন নেক আমল করে, বলে ওই নেক আমলের কিছু বিনিময় আল্লাহ দুনিয়াতে দেয়, আর নেক আমলের পূর্ণ প্রতিদান আল্লাহ আখিরাতে দেয়। তবে বেঈমান যদি নেক আমল করে, ভালো কাজ করে, বলে ওর ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিয়ে দেয়। ঈমান না থাকার কারণে আখিরাতে প্রতিদান পাওয়ার খাতা তার থাকে না। আর যদি কেউ দুনিয়ায় বদ আমল করে, বলে বদ আমলের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেয়, পরিপূর্ণ দিবে আখিরাতে। এটা মুমিনের ক্ষেত্রেও কাফেরের ক্ষেত্রেও। তাহলে আসেন, এক নাম্বার কম্পালসারি, আর এই ঈমানটা হতে হবে একেবারে শিরিক মুক্ত ঈমান। যদি ঈমান শিরিক মিশ্রিত হয়ে যায়, তাহলে ওই ঈমান দ্বারা নেক আমলের পূর্ণ প্রতিদান পাওয়া যায় না। এই জন্য ঈমান হলো সবচাইতে দামি সম্পদ। সবচাইতে দামি সম্পদ কি জোরে বলেন? ঈমান। কারণ যাররা পরিমাণ ঈমান, অনু পরিমাণ ঈমান। যাররার উদাহরণ আগে উলামায়ে কেরাম বুজুর্গানে দিন দিতেন। বলে একটা বালু, এই বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই 70 ভাগের একটা ভাগকে এক একটা যাররা বলা হয়। একটা বালুরে যদি 70 ভাগ করাও যায়, দেখা যাবে এতটুকু ঈমানের দাম কত জানেন না? লম্বা হাদিসের শেষ অংশ শোনাই আপনাদের, মুসলিমের হাদিস। নবীজি বলেন, কারো অন্তরে যদি যাররা পরিমাণ কল্যাণ থাকে, এখানে কল্যাণ দ্বারা উদ্দেশ্য ঈমান, ওই লোকটা যদি পাপের কারণে জাহান্নামীও হয়ে যায়, আল্লাহ তাআলা শাস্তি ভোগ করার পরে ওই যাররা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় জাহান্নাম থেকে তাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবে। বলে জান্নাত কতটুকু? বলে যার জান্নাতটা সবচাইতে ছোট হবে, তার জান্নাতটা হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। তাহলে যাররা পরিমাণ ঈমানের দাম হলো এই 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের চাইতেও বেশি। এজন্য মনে রাখবেন, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এভাবে আল্লাহ তাআলার কাছে ঈমান যেন সবচেয়ে প্রিয় হয় আমার কাছে, এই দোয়া আল্লাহর কাছে করব তো কমপক্ষে এতটুকু, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান। প্রত্যেকটা দোয়ায় যেন এটা থাকে। আপনারা আমরা তো বুঝি না, কিন্তু গোটা বাংলাদেশ নয়, গোটা দুনিয়া ব্যাপী ধর্মত্যাগের এক হিড়িক পড়েছে। মানুষ ঈমানের মূল্য বুঝতে পারতেছে না। এমনও ঘটনা ঘটতেছে, হাফেজ, মাওলানা, মুফতি হয়ে গেছে,
কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে হেদায়েত বঞ্চিত হয়ে যাচ্ছে, ঈমান বঞ্চিত হয়ে যাচ্ছে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদের নিকটে ঈমানকে সবচেয়ে প্রিয় বানায়া দেন। তাহলে 1 নাম্বার দরকার শিরক মুক্ত ঈমান, 2 নাম্বার আমলে সালেহ। বুজুর্গানে দিন বলেন ঈমান তো ঠিক আছে, আমলটা যদি আল্লাহর কাছে কবুল হয় তাইলেই না বিশুদ্ধ আমল হলো। এখন আমল যদি বিশুদ্ধ করতে হয়, বুজুর্গানে দিন কিছু শর্তের কথা বলেন। আমি অল্প সময়ের মধ্যে কয়েকটা শর্তের কথা বইলা আলোচনা শেষ করে দিব, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে কোনো আমল যদি কবুল করাতে হয়, 1 নাম্বার যেটা দরকার সেটার নাম হলো ইখলাস। ইখলাস দরকার, নিয়তের বিশুদ্ধতা দরকার, যে আমি আমার এই আমলটা একমাত্র কার জন্য করতেছি। আমল যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহর জন্য যদি না হয় আমলের দাম নাই। আমল যদি একেবারেই ক্ষুদ্র হয়, যদি আল্লাহর জন্য হয়, ওই আমল আল্লাহ তাআলার কাছে অনেক দামি। কারণ প্রসিদ্ধ হাদিস, জিহাদের ময়দানে জিহাদ করে জীবন দিয়ে দিছে, সম্পদ দান করেছে, ইলম অর্জন করেছে, এত কষ্ট করেছে, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। তবে এই লড়াই আল্লাহর জন্য না হওয়ার কারণে ওইটা তো আল্লাহ কবুল করেনি নাই, বরং উল্টা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। এই জন্য আমার আপনার জীবনের সবচাইতে ছোট নেক আমলটাও একমাত্র যার জন্য করব তিনি কে। তাহলে 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার সুন্নাত। যে কোনো আমল এটা হবে নবীজির পদ্ধতিতে। বলে এই দুনিয়াতে এমন কোন ইবাদত নাই যেটার পদ্ধতি নবীজি দেখান নাই, বরং সুন্নাত তো হলো এমন এক পরশ পাথর, দুনিয়ার কাজের সাথে লাগায়া দিলে এটা ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে লাইট জ্বলে, আমাদের ঘরেও জ্বলে, রাতের বেলায় আমরা লাইট বন্ধ করে ঘুমাই, ঠিক না? নবীজি বলেন তোমরা যখন রাতে ঘুমাইবা বাতি বন্ধ করে ঘুমাইবা। তখন তো তেলের বাতি বা মোমের বাতি ছিল। 1 নাম্বার বিষয় বলে ওই বাতি যদি জ্বলন্ত থাকে, ইঁদুর বিড়াল দৌড় দিয়া যদি ওই বাতিটা ফালায়া দেয়, কাপড়ে যদি লাগে আগুন ধরে যাবে, জানমালের ক্ষতি হবে। 2 নাম্বার বিনা কারণে জ্বালায় রাখলে অপচয় হবে। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। বলে আপনি যদি লাইট সারা রাত জ্বালায় রাখেন বিনা কারণে অপচয় হবে। তার মানে নবীজি বাতি বন্ধ করে ঘুমাইতে বলছেন। আপনার তেলের বাতি নাই কিন্তু কারেন্টের বাতি আছে, বন্ধ তো আপনি করবেনই। আপনি আপনার বাসায় এই কথাটা বইলা দিবেন, দেখো লাইটটা যখন বন্ধ করবা নিয়ত করবা যে নবীজি লাইট বন্ধ কইরা ঘুমাইতে বলছে, বিসমিল্লাহ। তাহলে কি হবে? এই যে সুইচ টিপ দেওয়া হলো বাতি নেভানোর জন্য, কেন নবী বলেছে, বলে এটাও কবুল ইবাদত হয়ে যায়। দেখেন স্বাভাবিক বিছানায় যখন আমরা শুই, বলে এমনিই ঝাড়ু দেয়, বিছানা ঝাড়া দেয় না? অথচ বিছানা ঝাড়ু দেওয়ার ব্যাপারে নবীজির গুরুত্ব কত দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতে শোয়ার পূর্বে বিছানা ঝাড়ু দাও। গুরুত্ব বোঝাতে গিয়ে নবীজি বলেন কমপক্ষে লুঙ্গির নিচ দিয়া হইলেও ঝাড়ু দিয়া দাও। মানে লুঙ্গি দিয়াই দিতে হবে এমন না, গুরুত্ব বোঝানোর জন্য নবীজি বলতেছে। আপনার ঘরে আপনার ঘরওয়ালি আপনার কন্যা বিছানা ঝাড়ু দেয়, স্বাভাবিক, একটু বইলা দিবেন শোনো, ঝাড়ুটা যখন দিবা শুধু নিয়ত করবা এটা নবীজি বলেছেন বিছানা ঝাড়ু দিয়া ঘুমাইতে, বিসমিল্লাহ। তাহলে এই দুনিয়ার কাজটা নবীর তরিকায় হওয়ার কারণে বিছানা ঝাড়ু দেওয়াটাও ইবাদত হয়ে যায়। তাইলে বিছানা ঝাড়ু দেওয়ার সুন্নাত তরিকা যেখানে আছে, তাইলে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত ইবাদত আছে এগুলার পদ্ধতি নবীজি জানায়া দিবেন না। এজন্য ইবাদত হবে নবীজির তরিকায়, সুন্নাত মতে। 3 নাম্বার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, বলে আপনি আমি ইবাদত করব, ওই ইবাদতের মাসলা মাসাইল জানতে হবে। এখানেই আসলো ইলমের কথা। ইলম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ।
দ্বীনি ইলমের দুইটা স্তর, বলে একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কারে বলে আমরা সকলে কম বেশি জানি। এক এলাকায় একজন মানুষ মারা গেছে, কেউ দাফন কাফনের দায়িত্ব নেয় না, জানাজা হয় না, বলে সবগুলা গুনাহগার হবে। কিন্তু কয়েকজন ব্যক্তি যদি ওই এলাকার ওই কাজগুলো করে, সবার উপর থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে, ঠিক না? এটা হলো ফরজে কিফায়া। আর ফরজে আইন যেটা, যেমন জানাজার নামাজ আপনার এলাকার কয়েকজন পড়লে আপনারও হয়ে যাবে, কিন্তু ফজরের নামাজ আপনি যদি ইমাম সাহেব আর মুয়াজ্জিন রেখে অনেক কাম করেন, আমার 2 রাকাত পড়ে দিন, হবে? তার মানে ওইটা আপনার নিজের আদায় করতে হবে। ফজরের নামাজ আপনার জন্য ফরজে আইন। তাহলে দ্বীনি ইলমের দুইটা স্তর, একটা ফরজে কিফায়া, ফরজে আইন। ফরজে আইন হলো যেটা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য জানা ফরজ। এখন মনে করেন নামাজ আমার জন্য আপনার জন্য ফরজ, নামাজের সকল মাসলা মাসাইল জানাও ফরজ। এখন যদি না জানা হয় ক্ষতিটা কি একটু খেয়াল করেন। নামাজের বাহিরে ভেতরে 13টা ফরজ আছে। কয়টা ফরজ? বাহিরের হোক আর ভেতরের হোক 13 ফরজ থেকে যদি একটা ছুটা যায়, সাহু সেজদা যদি 100 লাগায়, কাম হবে নাকি? এখন নামাজে দাঁড়ায় গেল, তার নামাজের মধ্যে ফরজ ছুটে গেছে, অথবা বাহিরের ফরজ ছুটা ছিল, অথবা ভেতরের যে কোনো ফরজ ছুটে গেছে, কিন্তু নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ নামাজির জানা নাই। বলেন তো এখন যদি ফরজ ছুটে যায়, নামাজি টের পাবে নাকি? নামাজি টের নোভাক, নামাজ তাইব না বদ্ধা থাকবে? থাকবে না। আপনাদের ভাষাটা সুন্দর অনেক। কালকে গেছি টেকনাফ, আমারে শিখাইতেছে টাইউন। আপনারা ছিলেন নাকি টাইউন করে? ও আপনারা তো কাছাকাছির লোক। আমি কয় কি লাস্টে কয়টা হলো টমেটো। আল্লাহু আকবার। তাহলে সে জানুক আর না জানুক তার নামাজ থাকবে না। নামাজের ওয়াজিব 14টা, 14 ওয়াজিব থেকে যদি একটা ছুইটা যায়, সাহু সেজদা দিতে হবে, নাইলে নামাজ হবে না। এখন নামাজি নামাজের ওয়াজিব গুলো জানে না। বলেন তো ওয়াজিব ছুটলে কি সে টের পাবে নাকি? সে টের পাক আর না পাক, সাহু সেজদা তো দিবে না, তার নামাজও হবে না। নামাজ ভঙ্গের 19টা কারণ। বলে 19 কারণ থেকে যদি একটা কারণ পাওয়া যায়, নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজি নামাজ ভঙ্গের 19 কারণ জানে না। নামাজ ভঙ্গের কারণ যদি পাওয়া যায়, সে টের পাবে না, টের পাক আর না পাক তার নামাজ থাকবে না। ওযু ভঙ্গের কারণ 7টা, 7 কারণ থেকে একটা পাওয়া গেছে, বলে তার ওযু নাই, নামাজও নাই। গোসলের ফরজ 3টা আদায় হয় নাই, বলে পবিত্রতাও হয় নাই, নামাজও হবে না। ওযুর ফরজ আদায় হয় নাই, কাজ হবে না। তাহলে চিন্তা করে দেখেন এই মাসলা মাসাইল গুলো আমাদের জন্য কত জরুরি। অনেক নামাজি পাওয়া যাবে, যুগের পর যুগ নামাজ পড়তেছে, হইতেছে না, কিন্তু সে টেরও পাইতেছে না। পাবে কেমনে? মাসলা মাসাইল শেখার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়ার দরকার ছিল, হইতে পারে নাই, যাক গেল। এরপরে দাওয়াত ও তাবলীগে সময় দিতে বলা হইল উলামায়ে কেরামের সাথে পরামর্শ কইরা, সেখানেও যায় নাই। আচ্ছা জান নাই, তাহলে এক কাম করেন, এই যে উলামায়ে কেরাম, আমি শুরুতেই বলছি এই মাহফিলের দ্বারা আপনাদের কি বুঝাইতে চায় ওনারা। এখানে তো কথা শুনে আমল হবে, ওনারাও সেই কথাগুলা জানে। আরেকটা জিনিস বুঝাইতে চায়। আরেকটা জিনিস কি বুঝাইতে চায়? যে শুনেন, বাইরের হুজুর এসে আপনাকে শুধু শুনাইতেছে, বিষয়টা এমন না। আপনারাও আন্তরিকতার সাথে কিছু যদি না জানেন, আমাদের কাছে আসেন, আমরা জানাইয়া দিব। আপনাদের প্রতি যে তারা আন্তরিক, আপনাদের প্রতি যে তাদের দরদ আছে, এটা বোঝানোর জন্য এই আয়োজন। এটা আওয়াম মানুষ বুঝুক আর না বুঝুক, এটা বাস্তবতা। এখন আপনার সময় নাই 3 চিল্লায় যাওয়া। সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম করেন। এশার নামাজের পর ইমাম সাহেবরে গিয়া বলেন, আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে যদি আপনি বলেন যে এক কাজ করেন, আমরা তো জরুরতে দিন ইলম যতটুকু জানা জরুরি এটা তো আমরা জানি না, আমাদের তো তাবলীগে সময় দেওয়ার মতো সুযোগ নাই, মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, হুজুর
আমাদেরকে এশার পরে আধা ঘন্টা সময় দিয়ে ধারাবাহিকভাবে আস্তে আস্তে মূল জিনিসগুলো একটু শেখায় দেন। কোন ইমাম বলবে যে আমি পারবো না? কেউ বলবে? আপনারা কি কেউ বলবেন? কেউ বলবে না। স্বতঃস্ফূর্ত ভাবে আগ্রহের সাথে শেখাবে। কিন্তু কেন শিখতে চায় না জানেন? কেন চায় না? আমাকে ঢাকা শহরে গল্প কই আপনাকে, কষ্ট হইতেছে না তো? এখন এক মসজিদে কোন ইমাম গেলে টিকে না, যে ইমামই যাক কয়দিন পরে চলে যায়। এখন আমাদের এক ভাই ছিল, উনি যাইয়া ওইখান থেকে আর বাইর হয় না। তো জিজ্ঞাসা করলাম, ভাই এই মসজিদ হলে এলাকায় মার্কা মারা, যে হুজুরি আসুক টিকে না, তা আপনি টিকলেন কেমন? সিস্টেম আছে। কি করছেন? কয় আমি আইসা প্রথম দিনই মুসল্লিদের বলছি যে যেহেতু নামাজ আমি পড়াই, আপনারা পড়েন, আমার দায়িত্ব হলো আপনাদেরকে মাসলা মাসাইল সব শেখানো। কয়েছে এটা ফটর ফটর করে ওরে দাঁড়া করাই দিচ্ছি, দোয়াই অনুরোধ করে। ফটর ফটর বন্ধ হয়ে গেছে। ফটর ফটর কি হয়ে গেছে? পরের দিন হেতে আমার রুমে আরো হাদিয়া লই আসে। এটা আমার বড় মুরিদ। এখন আমরা কি চিন্তা করি, আমি যে দোয়াই কুনুত পারি না, আমার যে সূরা ফাতিহা শুদ্ধ নাই, এটা যদি আমার ইমাম জানে তাইলে আমার গলার উঁচু থাকবে নাকি? ইজ্জত বাঁচাইতে গিয়া সূরা শুদ্ধ করে নাই। নামাজ ভঙ্গের 19 কারণের প্রথমটা হইল নামাজে অশুদ্ধ পড়া। ঠিক কিনা কোন? ইমামের পেছনে যেমন তেমন চালাই দিলেন, কিন্তু নিজে যেটি পড়েন এটি যাইব কো? এজন্য কি দরকার? ইমামের সাথে লজ্জা না করে বলেন তো, এই যে কেরাতে অশুদ্ধ হলো, নামাজগুলো তো হবে না, কোনো সন্দেহ আছে? এখন নামাজ হইল না, আখেরাতে জান্নাত দিয়া দিবে, কি কন? মুগুর আছে না নাই? এখন আপনি তো দুনিয়ায় লজ্জা করে ইমাম সাহেবের কাছে যান নাই যে আমার অশুদ্ধ পড়া, যদি যাই না যাই ইজ্জত থাকবো। এখন বলেন, আখেরাতে তো সাইজ খাওয়া লাগবে, আখেরাতে সাইজ খাওয়া ভালো না দুনিয়ায় একটু লজ্জা পাওয়া ভালো? এই তো দুনিয়ায় একটু লজ্জা আমি পাই না, অসুবিধা কি? ইমাম সাহেবের কাছে গিয়ে আমি শিখে নিলাম। এই যে রোজার মাস আসতেছে, কোরআন নাজিলের মাস, যারা আমরা আছি সাধারণ, আমরা কমপক্ষে চেষ্টা করব সূরা ফাতিহাটা শুদ্ধভাবে, সাথে সাথে কমপক্ষে আরো 4টা সূরা শুদ্ধভাবে ইমাম সাহেব হুজুরের কাছ থেকে শিখে নেওয়া। মাসলা মাসাইল গুলো জানা, কোনটা ফরজ কোনটা ওয়াজিব এগুলো জানা। কি করলে ওযু ভেঙে যাবে, ওযুর ফরজ কি, গোসলের ফরজ কি, তাহারাত সম্পৃক্ত মাসলা মাসাইল গুলো জানা খুব জরুরি। কারণ তাহারাতের পরবর্তীতেই না ইবাদত। আপনার যদি তাহারাত পবিত্রতা অর্জন না হয় তাহলে ইবাদতই তো হবে। এজন্য এই মাসালাগুলো জানার দরকার আছে না নাই? ইমাম সাহেবদের কাছ থেকে আমরা জানবো তো ইনশাআল্লাহ। তাহলে এই ইলম হলো ইবাদত কবুলের অন্যতম শর্ত। 4 নম্বর সর্বশেষ শর্ত, বলে খাবারটা হালাল হইতে হবে। খাবার কি হইতে হবে? এখন একজনের খাবার হালাল কিন্তু উপার্জন হারাম হবে না। উপার্জনটাও হালাল হতে হবে, কাসবে হালাল, এটাও ইবাদত। আল্লাহর নবী বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। এজন্য বুজুর্গানে দিন বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, নফল ইবাদত করতে পারে না, কিন্তু সে হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, বলে তার এই হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম, এটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। এজন্য দেখেন, এই যে ব্যবসায়ী ব্যবসা করতেছে, বড় বাজার, তাই না? এই ব্যবসাটাও ইবাদত হবে, তবে শর্ত 2টা। একটা হলো সত্যবাদিতা, আর একটা হলো আমানতদারিতা। এই 2 শর্তের আলোকে যদি ব্যবসায়ী ব্যবসা করে, সেও নবীর সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। আর যদি ওই যে ওজনে কম বেশ করে, 1 নাম্বারটার টাকা নিয়ে 3 নাম্বারটা দিয়ে দেয়, শাস্তি আছে না নাই? এজন্য এই যে দেখেন কর্মগুলোও ইবাদত। এজন্য আমার উপার্জনের উৎস কি হতে হবে? হালাল হতে হবে, কর্মটাও হালাল হতে হবে। একজন চাকরি করে একটা রেস্টুরেন্টে, কয় ভাই 10 ঘন্টা ডিউটি করি, একটু ফাঁকি দেওয়ার উপায় নাই, আমার 100% হালাল টাকা। কয় সিসি ক্যামেরা লাগায় রাখে, 5টা মিনিট ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, এর মধ্যে শুধুমাত্র বাথরুম টাথরুম ছাড়া কাজ হয় না। এখন বলে তুমি কাজটা করো কি, ফাঁকি দাও না, বুঝলাম, কামটা কি? কয় আমার তো ওই আধুনিক রেস্টুরেন্ট,
ওইখানে ফরেনাররা আসে, ওনাদেরকে আমার মদ পরিবেশন করতে হয়। কামটা কি দেখছেন? ফাঁকি দেয় না ঠিক, কিন্তু কামটা কি? তুই যে কাম করতেছস, তোর উপরে তো আল্লাহর রাসূলের লানত পড়তেছে 24 ঘন্টা বেলা। এজন্য কাজটাও করতে হবে বৈধ, ফাঁকিও আবার দেওয়া যাবে না। কাজ বৈধ কিন্তু ফাঁকি মারে, বলে এখানেও সে খেয়ানতকারী। ঠিক কিনা বলেন? কর্মটাও হালাল, শ্রমটাও হালাল, ফাঁকি দেওয়া যাবে না। এরপরে খাবারও হালাল। কত বুজুর্গ আছে কি করবে জানেননি? ঘুষের টাকা পকেটে একটা লইয়া এক বান্ডিল নিয়ে আয় শুক্রবারের দিন, শনিবার রাত্রে তো সাহারি হইতে পারে, সম্ভাবনা বেশি, না হইলে পরের দিন হবে। আর বাজারে আসছে, বাজারে এসে দেখে বিশাল বড় এক গরু জবাই হয়েছে। এখন চট্টগ্রাম বিভাগের মানুষ, এনারা কি গরুর গোশত ছাড়া সাহারি চলবো? এখন উনি দেখছে যে বিশাল গরু, কসাইরে যায় জিজ্ঞাসা করে, এত বড় গরু জবাই দিলি কেমনি? কই দুইজনে দিয়ে দিচ্ছে। এখন ওই যে ওয়াজে শুনছে, হালাল প্রাণী যদি ইচ্ছা করে বিসমিল্লাহ বাদ দিয়া জবাই দেয়, আল্লাহর নাম বাদ দিয়া জবাই দেয়, ওই প্রাণীর গোশত আর হালাল থাকবে না। কয় দুইজনে জবাই দিছিলি বেটা, আল্লাহর নাম কইস না? উনি বলে জি বলছি। কয় বলতে মনে ছিল? কয় হ্যাঁ ছিল। এখন কসাই কয় বলদ ভাইবেন না, নামাজ কালাম পড়ি না, আল্লাহর হক নষ্ট করতেছি, আল্লাহ মাফ করে দিতে পারে। ইচ্ছা কইরা বিসমিল্লাহ বাদ দিয়া হারাম গোশত খাওয়াইয়া বান্দার হক নষ্ট কইরা জাহান্নামে যাবো মিয়া? তার মানে পকেটে ঘুষের টাকা নিয়ে যিনি আসছেন, উনি নিশ্চিত হইলেন যে গরুর গোশতটা কি আছে? হালাল আছে। এই যে আমার সিনার থেকে দেখা দেখা 20 কেজি দিই, এবার 20 কেজি হালাল গোশত নিয়ে পকেট থেকে দিছে কি? এরকম আল্লাহর বান্দার অভাব আছে দুনিয়ায়? এজন্য আমাদের উপার্জনটাও হালাল হতে হবে, খাবারটাও কি হতে হবে? হালাল হতে হবে। এই চারটা শর্ত। 1 নাম্বার ইবাদত আল্লাহর জন্য, ঈমান তো ঠিক থাকতেই হবে কম্পালসারি। 2 নাম্বার নবীর তরিকায়। 3 নাম্বার ইবাদত করব, ইলম অর্জন করতে হবে। 4 নাম্বার উপার্জন, খাবার উভয়টা হালাল। এখন এই 4 শর্ত ঠিক আছে, নারী হোক আর পুরুষ হোক। কয় ধরনের পুরস্কার? কথা শেষ। 2 ধরনের। প্রথমটা দিবে আল্লাহ দুনিয়ায়, সুবহানাল্লাহ বলেন। যারা ভাবে যে আল্লাহর হুকুম আহকাম মাইনা চললাম, আখেরাতেই তো পামু, দুনিয়ায় কি দিবে? দুনিয়ায় কি দিবে শুনেন এখন। আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা দুনিয়ায় দিবে কি? বলে হায়াতে তাইয়্যিবা আল্লাহ দান করবে। হায়াতে তাইয়্যিবার লম্বা কথা সংক্ষেপে শুনি, অনেক মুফাসসিরদের কওলগুলো শোনায় দেই। 1 নাম্বার হায়াতে তাইয়্যিবা অর্থাৎ হলো হালাল রিজিক। কি রিজিক? জোরে বলেন। হালাল রিজিক। আবার যতটুকু প্রয়োজন এতটুকু দিবে আল্লাহ। অমুখাপেক্ষী জীবন দিবে, তার মানে মানুষের কাছে মুখাপেক্ষী হওয়া লাগবে না, তার যতটুকু প্রয়োজন ব্যবস্থা করবে কে? আবার দেখেন যতটুকুই আল্লাহ তাকে দিবে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে স্বল্পে তুষ্টতা দান করবে। তার মানে কম পাইলেও সে খুশি, আলহামদুলিল্লাহ। স্বল্পে তুষ্টতা যদি আমরা অর্জন না করতে পারি, তাইলে দুনিয়ার শান্তি পাওয়া সম্ভব না। কারণ আপনি 2 তালা বাড়ি বানাইছেন, 2 তালা, আশেপাশে আর বাড়ি ঘর নেই, আপনারটাকে রাজপ্রাসাদ মনে হবে, ঠিক না? এখন আপনার পাশে আর একজনে 30 তালা বানাইছে, ওই 30 তালা ছাদে উঠলে আপনারটারে পাবলিক টয়লেট মনে হবে। আর আপনি যখন আপনার 2 তালার থেকে এরকম তাকাবেন, আপনার টুপিও পড়বো, চশমাও পড়বো। আপনার মধ্যে যদি স্বল্পে তুষ্টতা না থাকে, এইবার আপনার অন্তরের মধ্যে শুরু হয়ে গেছে, আর শান্তি হবে না। আল্লাহ কি দিবে? স্বল্পে তুষ্টতা দান করবে। আল্লাহর নবী বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। 1 জমিন স্বর্ণ দিলে ও আর 1 জমিন পাওয়ার আকাঙ্ক্ষা করবে। কিন্তু আল্লাহ তাআলা এই গুণে গুণান্বিত নারী পুরুষকে স্বল্পে তুষ্টতা দান করবে, মানে তার যা আছে ওতে আলহামদুলিল্লাহ। আবার যা আল্লাহ দিবে এতে তার প্রয়োজন নেই। আবার আল্লাহ হালাল ভাবে ব্যবস্থা করবে, সম্মান দান করবে, পবিত্র জীবন দান করবে। শুধু তাই না, ইবাদতে মজা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। ইবাদতে মজার কথা বলতে গিয়ে তাফসীরের মধ্যে আসছে, এক বুজুর্গ বলতেছে যে এই ইবাদতের মধ্যে যে কি মজা আর বাদশাহী, কি তৃপ্তি, এটা যদি দুনিয়ার বাদশারা জানতো, আর এই মজা যদি ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা থাকতো, ওরা ওদের সর্বশক্তি প্রয়োগ করে ইবাদতের মজা কেড়ে নিত মানুষের কাছ থেকে। এখন আমি কেমনে বুঝাবো আপনাকে? আমাদের অনেক মসজিদগুলো আছে, মসজিদগুলায় ফজরের নামাজে যুবক
কম হয়, বুড়া মানুষ বেশি হয়, ঠিক না? অনেক মসজিদে আছে মুসল্লি ঠিক মতো হাঁটতে পারে না, লাঠিবর দিয়ে দিয়া ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু কইরা কনকনে শীতে মসজিদে চলে যায়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে 80 বছরের মুরব্বী, আপনি তো পথ চলতে পারেন না, আপনি এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু করে কনকনে শীতে কাঁপতে কাঁপতে মসজিদে কেন আসেন? ওনারে জিজ্ঞাসা করবেন। যদি ওই সেজদায় মজা না থাকতো উনি কষ্ট করে উঠে আসতো না, ঠিক কিনা বলেন? উনি ইবাদতের মজা পেয়েছে, এই জন্য কনকনে শীত আর ঠান্ডা পানি ওনাকে থামায় রাখতে পারে নাই, মসজিদ থেকে দূরে রাখতে পারে নাই। কারণ উনি সবচাইতে তৃপ্তি তো পায় তখন যখন সেজদার মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? এজন্য সেজদার মধ্যে সবচাইতে মজা, এখানে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে নিকটে চলে যায়। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতাফ, সিজদা দাও আর নৈকট্য অর্জন করো। সুবহান। দুনিয়াতে আল্লাহ তাআলা তার সব প্রয়োজন মিটায়া দিবেন, শান্তিময় এক জীবন তার হয়ে যাবে। এজন্যই দোয়া করি অনেক সময়, আপনারাও করেন আমরাও করি, আল্লাহ আমাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। হায়াতে তাইয়্যিবা হলো এইটা, আখিরাতে আল্লাহ কি দিবে? বলে দুনিয়ায় যেই আমল আমরা করি, 1000 বছর যদিও হায়াত পাইতাম, গোটা সময়টাও যদি ইবাদতে কাটাইতাম, আল্লাহ দুনিয়ায় যেই নিয়ামত দিয়েছে ওই ইবাদতের মাধ্যমে এই নিয়ামতের মূল্য পরিশোধ করা যাইত না। এজন্য আমার আপনার ইবাদতের মাধ্যমে, ইবাদতের দ্বারা, ইবাদতের বিনিময়ে জান্নাত পাওয়া অসম্ভব। কিন্তু শর্ত ঠিক রেখে যদি কেউ আমল করে যায়, আল্লাহ তাআলা জানায় দেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বলে ওই ইমানদার নারী পুরুষ দুনিয়ায় যে আমল করেছে তার চাইতে অতি উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তাকে আখিরাতে দান করবে। আর সেটাই তো হলো সেই জান্নাত, ওই দিনটাই তো তার সেই সফলতার দিন। ওই দিন সে হয়ে যাবে সফল। কে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তাকে তো জান্নাতে প্রবেশ করানো হবে, অথচ ওই জান্নাতে যাওয়া দুনিয়ার ইবাদত দিয়ে সম্ভব ছিল না। কিন্তু সে এই দুই শর্তগুলো ঠিক রেখে ইবাদত করার কারণে আল্লাহ আখিরাতে তার ইবাদতের তুলনায় বহুগুণ উত্তম প্রতিদান তাকে দান করবে। এখন এই যে রমজান মাস চলে আসছে না, একেবারে এই শর্তগুলো ঠিক রেখে সাথে সাথে রমজান মাস হবে কোরআনময় রমজান। আমরা উলামায়ে কেরামের সাথে, ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রেখে এই রোজার মাসটা দুপুরের পরে মসজিদে গড়াগড়ি দিয়া না কাটাইয়া ইলম অর্জনে, কোরআন শিক্ষায়, সহিহ শুদ্ধ করায়, মাসলা মাসাইল শেখার মাধ্যমে কাটাবো তো ইনশাআল্লাহ। আমাদের সাথে উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ততা বেশি দরকার। ইসলাম বিদ্বেষীদের যত মিশন আওয়ামকে গোমরা করার, এর মধ্যে অন্যতম মিশন হলো আলেমদের থেকে আওয়ামকে দূরে সরায়া দেওয়া। আলেমদের থেকে আওয়ামকে দূরে সরায়া দেওয়া। কারণ সিংহ যখন কোন হরিণের পালের উপরে আক্রমণ করে, সে প্রথম ওই পাল থেকে একটাকে আলাদা করে, এরপরে আক্রমণ করে। সেও জানে যে তাদের শিং শক্ত, আমি যদি যাই আর ওরা যদি আমারে বেড়ে করে ধরে আমিও মরে যেতে পারি। এজন্য ওই জালেমরা ওই সিংহর মতো যখন কোনো ব্যক্তিকে, মানুষকে, সমাজকে, রাষ্ট্রকে গ্রাস করে নিতে চায়, আলেমদের সাথে আগে তার দূরত্ব তৈরি করে। এজন্য সাবধান, আমাদের সম্পৃক্ততা, আমাদের সহমর্মিতা উলামায়ে কেরামের সাথে, ইমামদের সাথে আরো বাড়াবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, আমলের কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করেন, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রাখার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।